আজ আমরা ডুব দেব জন মিল্টনের মহাকাব্য প্যারাডাইস লস্টের জগতে। চলুন প্রায় ৩৫০ বছরের পুরনো এই অবিশ্বাস্য সৃষ্টির গভীরে প্রবেশ করি, যেখানে স্বর্গ আর নরকের মহাযুদ্ধ এক অন্য মাত্রা পায়। একবার ভেবে দেখুন তো কথাগুলো। এক পরাজিত নির্বাসিত সত্তার মুখ থেকে আসা কি প্রচণ্ড শক্তিশালী এক ঘোষণা। এটা কিন্তু শুধু একটা বিদ্রোহ না, এটা হলো চরম প্রতিকূলতার মুখেও নিজের সম্মান আর অস্তিত্বকে ধরে রাখার এক অবিশ্বাস্য চেষ্টা। এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। এই অসাধারণ উক্তির পেছনের চরিত্র, তার ভাবনা আর তার যাত্রার রহস্যটা একটু একটু করে খোলা যায়। একদম ঠিক। মিল্টন কিন্তু গল্পটা একেবারে গোড়া থেকে শুরু করেননি। তিনি আমাদের সোজা নিয়ে ফেলেছেন ঘটনার মাঝখানে, যেখানে আমরা গল্পের অন্যতম প্রধান চরিত্র শয়তানকে নরকের গনগনে আগুনে পড়ে থাকতে দেখি। নরকের বর্ণনাটাই ভাবুন একবার। আগুন আছে, কিন্তু আলো নেই, শুধু এক অনন্ত যন্ত্রণা। কি ভয়ঙ্কর একটা জায়গা! কিন্তু এমন চরম হতাশার মধ্যেও শয়তান কিন্তু হার মানতে রাজি নয়। তার বিদ্রোহী মনটা তখনও অদম্য। এই কথাগুলোতেই কিন্তু শয়তানের পুরো দর্শনটা লুকিয়ে আছে। সে বিশ্বাস করে বাইরের পরিস্থিতি কোনো ব্যাপারই না, আসল শক্তি হল মনের ভেতরের জোর। তার কাছে স্বাধীনতা আর আত্মমর্যাদাটাই সবচেয়ে দামি, এমনকি যদি সেটা নরকের সিংহাসনে বসেও হয়। কিন্তু প্রশ্ন হল, এই অবস্থাটা হলো কিভাবে? মানে শয়তান আর তার সঙ্গীরা নরকে এসেই বা পড়ল কেন? চলুন পেছনের গল্পটা খুব সংক্ষেপে একটু দেখে নেওয়া যাক। এক সময় সে ছিল স্বর্গের সবথেকে উজ্জ্বল দেবদূতদের একজন, কিন্তু অহংকার তাকে গ্রাস করল। সে ঈশ্বরের সমান হতে চাইল, আর এই আকাঙ্ক্ষা থেকেই সে স্বর্গের প্রায় 1/3 দেবদূতকে নিয়ে বিদ্রোহ ঘোষণা করে। এর ফল হয় এক ভয়ঙ্কর যুদ্ধ, আর সেই যুদ্ধে হেরে গিয়ে তাকে চিরকালের জন্য নরকে ফেলে দেয়া হয়। এই মহাকাব্যকে যদি সত্যিই বুঝতে হয়, তাহলে স্রষ্টা জন মিল্টনকেও জানতে হবে। ভাবুন একবার, লোকটা রাজনৈতিকভাবে পরাজিত, সহায় সম্বলহীন, আর সবচেয়ে বড় কথা, সম্পূর্ণ অন্ধ। ঠিক সেই অবস্থাতেই তিনি তার জীবনের সেরা কাজটা শুরু করেন। তার ব্যক্তিগত যন্ত্রণা আর হারের ছায়া এই কবিতায় খুব স্পষ্টভাবে দেখা যায়। এখানে স্রষ্টা আর তার সৃষ্টির মধ্যে একটা অদ্ভুত, প্রায় আয়নার মতো মিল খুঁজে পাওয়া যায়। একদিকে যেমন শয়তানের স্বর্গীয় আলো থেকে অন্ধকারে পতন হয়েছিল, তেমনি মিল্টনও তার চোখের আলো হারিয়ে এক অন্ধকার জগতে প্রবেশ করেছিলেন, আর সেখান থেকেই তিনি সৃষ্টি করেন এই মহাকাব্য। আচ্ছা, চলুন আবার নরকের সেই অগ্নি হ্রদের কাছে ফিরে যাই। এখানে কিন্তু শয়তান আর শুধু একজন পরাজিত যোদ্ধা নয়, সে ধীরে ধীরে একজন অসাধারণ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে, যে তার হতাশ সেনাবাহিনীকে আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। এটা সাধারণ কোনো ডাক নয়, এটা একটা রণহুঙ্কার। এই একটা লাইনেই সে তার সঙ্গীদের মনে আবার আশা আর বিদ্রোহের আগুনটা জ্বালিয়ে দিচ্ছে। তাদের মনে করিয়ে দিচ্ছে যে এখনও সব শেষ হয়ে যায়নি। পতিত দেবদূতদের সংখ্যাটা বোঝানোর জন্য মিল্টন কি দারুণ একটা ছবি এঁকেছেন ভাবুন। তিনি বাইবেলের সেই পঙ্গপালের ঝাঁকের কথা বলছেন, যা এক নিমেষে পুরো মিশরের আকাশ অন্ধকার করে দিয়েছিল। এর থেকে তাদের বিশাল সংখ্যা আর ধ্বংসাত্মক ক্ষমতার একটা আঁচ পাওয়া যায়। সরাসরি যুদ্ধ করে তো লাভ হলো না। শয়তান এটা খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল। শক্তি দিয়ে ঈশ্বরকে হারানো যাবে না, তাই সে এবার রাস্তা বদলাল। বেছে নিল আরও ভয়ঙ্কর এক পথ, প্রতারণার পথ। ঈশ্বরের সঙ্গে সরাসরি যুদ্ধ না করে এবার তার লক্ষ্য হল ঈশ্বরের সবচেয়ে প্রিয় সৃষ্টি, মানুষকে কৌশলে হারানো। তো নতুন পরিকল্পনা তো হল, এখন দরকার একটা ঘাঁটি। শয়তানের পরিকল্পনার পরের ধাপটাই ছিল নরকে নিজেদের ক্ষমতার একটা কেন্দ্র তৈরি করা, একটা নতুন রাজধানী, যা তাদের বিদ্রোহের প্রতীক হয়ে উঠবে। আর পতিত দেবদূতরা কিন্তু তাদের স্বর্গীয় কারিগরি দক্ষতা ভোলেনি। চোখের পলকে কাজ শুরু হয়ে গেল। প্রথমে খুঁজে বের করল খনিজ ভর্তি পাহাড়। ম্যামনের নেতৃত্বে শুরু হল সোনা ঘোড়া। আর স্থপতি মুলসাইবার তো ছিলই। আর দেখতে দেখতে জাদুর মতো একটা বিশাল প্রাসাদ মাটি ফুঁড়ে উঠে দাঁড়াল। আর এই বিশাল রাজধানীর নাম দেওয়া হল প্যান্ডেমোনিয়াম, যার মানে হল সকল দৈত্যের আবাস। এটাই এখন থেকে তাদের হেডকোয়ার্টার, যেখানে বসে তাদের পরবর্তী ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আলোচনা সভা শুরু হবে। আচ্ছা, গল্প তো অনেক হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো, ৩৫০ বছর পরেও এই কবিতাটা এত গুরুত্বপূর্ণ কেন? কেন আমরা আজও প্যারাডাইজ লস্ট নিয়ে এত কথা বলছি? এর একটা বড় কারণ হল মিল্টনের লেখার ধরন। তিনি কিন্তু কোনো সাধারণ ছড়ার মতো করে লেখেননি। তিনি ব্যবহার করেছেন ব্ল্যাঙ্ক ভার্স, মানে অমিত্রাক্ষর ছন্দ। এখানে লাইনের শেষে কোনো মিল নেই, যা কবিতাটাকে একটা অন্যরকম গাম্ভীর্য দিয়েছে।
আর এই ছন্দের একটা নির্দিষ্ট তাল আছে যাকে বলে আয়াম্বিক পেন্টামিটার। শুনতে কঠিন লাগলেও এটা আসলে আমাদের স্বাভাবিক কথাবার্তার ছন্দের খুব কাছাকাছি, আর এই কারণেই কবিতাটা পড়ার সময় এত সাবলীল আর শক্তিশালী মনে হয়। তবে শুধু লেখার ধরনই নয়, আসল জাদুটা লুকিয়ে আছে এর বিষয়বস্তুর মধ্যে। এই কবিতাটা কিন্তু শুধু একটা গল্প বলে না, এটা আমাদের অস্তিত্বের কিছু গভীর প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করে। ভালো মন্দ, অহংকার, নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পাপ আর মুক্তি, এই জিনিসগুলো তো আজও আমাদের জীবনেরই অংশ। মিল্টন আসলে একটা খুব স্পষ্ট বার্তা দিতে চেয়েছিলেন, আর সেটা হল ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের ফল সবসময় ধ্বংসাত্মক। আসল মহত্ব অহংকারে নয়, বরং বিনয় আর আনুগত্যের মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আর সেটাই সম্ভবত প্যারাডাইজ লস্টের সবচেয়ে বড় বিতর্ক। মিল্টন তো ঈশ্বরের জয়গান গাইতেই কবিতাটা লিখেছিলেন, তাই না? তাহলে তিনি শয়তানকে কেন এত আকর্ষণীয়, এত বুদ্ধিমান, এত দৃঢ়চেতা করে আঁকলেন? পড়তে গিয়ে অনেক সময় মনে হয় শয়তানই কি এই গল্পের আসল নায়ক? এই মহান খলনায়কের প্রতি একটা সহানুভূতি কি তৈরি হয় না? ব্যাপারটা আসলেই ভাবার মতো।